এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী ছিল, অপরূপা সুবাসিনী সোহাগিনী, এত অপরূপা সুন্দরী। সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। সবাই চিন্তা করে লোকমান হাকিমের ছেলের সাথে মেয়ের বিবাহের ব্যবস্থা করব। সবাই দেখে বলে বাবা বিয়ের পরোয়া না করো, পাত্রীটা একবার দেখো। বাবা বলেছে খবরদার, ওই এলাকার মানুষ যদি একটা মেয়েকে বিবাহ করতে বলে ওই মেয়েকে বিবাহ করবে না, বিয়ে করলে বিপদ হবে। বাবা আগেই জানিয়ে দিয়েছে, সিগন্যাল দিয়ে দিয়েছে। কিন্তু ছেলেটার চিন্তা করে যে লোকজন যেহেতু জোরাজুরি করতেছে আমারে, একবার নিয়ে দেখলে তার বিয়ে হচ্ছে না, বিয়ে যেহেতু করা লাগবে তো একটা বউ দেখি, কথা বলছেন ভাই। এইবার মেয়েটাকে এক নজর দেখার পরে মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি তাহলে এই মেয়ে কি করবো, কারণ মেয়েটা এত সুন্দর, তাকাইলে চোখ ফিরানোর সময় নেই। আদর্শ বাবা হতে চান, কথা বলেন, আদর্শ পিতা হতে চান, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান। আপনি যদি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, আদর্শ বাবা হতে চান, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাতে চান, তাহলে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন বাবা হিসাবে সন্তানকে কি উপদেশ দেওয়া দরকার আল্লাহর কোরআন আপনাকে শেখাবে। বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, পুরো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত বাবা আসবে সকল বাবার জন্য এই উপদেশগুলো খুব জীবনে দরকার। এই গুরুত্বপূর্ণ উপদেশগুলো, মেসেজগুলো তাদের সন্তানকে যেন দিতে পারেন, এই জন্য আল্লাহ পাক তার উপদেশগুলোকে পছন্দ করে তার নামে একটি সূরা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এমনি আল্লাহ দেয় না। তাহলে লোকমান হাকিম তার সন্তানদেরকে কি উপদেশগুলো দিয়েছিলেন আমরা একটু জানবো না? আমরা আমাদের সন্তানকেও সেই উপদেশগুলো দিব। মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ওটা ছাগলের বাচ্চা, হয়েই দৌড় মারে, হয়েই মায়ের দুধ খায়, কথা কয় না। গাভীর পেট থেকে জন্ম নিতে ওটা গাভীর বাচ্চা, গরু, কথা কয় না, গরুর বাচ্চা হয় না? আপনারা দেখেন না নাকি? ভেড়ার পেট থেকে জন্ম নিলে ওটা কি? ভেড়ার বাচ্চা। এরা জন্ম নিয়ে দৌড় মারে, হাঁটাহাঁটি করে, মায়ের দুধ খাওয়া শুরু করে। আর আমরা আশরাফুল মাখলুকাত 1.5-2 বছর আগে হাঁটতে পারি না, কথা কয় না কেন? মায়ের স্তন নিজে নিজে খুঁজে খাওয়ার ক্ষমতা থাকে না, মা কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায়, তারপরে খাইতে পারি। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছে, সৃষ্টির দিক দিয়ে সেরা, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছে। জ্ঞানও দিয়েছেন সামান্য। এই জন্য এদিকে খেয়াল করে, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগলের বাচ্চা, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়ার বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে গরুর বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওইটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। স্কুল মাদ্রাসায় ছোট বাচ্চা নিয়ে যায়, পিতামাতা কি বলে, হুজুর আমার সন্তানটাকে মানুষ বানাবেন। তার মানে কি, ও এখনো মানুষ হয়নি, ওকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার কথা কি বোঝে? লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বিষয় ভিত্তিক আলোচনা করবো, একটু দিল দিয়ে বুঝবেন। তাছাড়া গাইবান্ধা থেকে সাতক্ষীরা এসে সফর করে যদি কিছু আপনাদেরকে নাই দিতে পারি, আর এখানে এসে যদি আপনারা কিছু নাই নিয়ে যেতে পারেন, ফাও ফাও আসা যাওয়ার মধ্যে লাভ থাকে। এই জন্য আসুন, আমি কিছু বলার চেষ্টা করব, আপনি এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন বক্তার আশা, শ্রোতার আশা, সকলের আশা, ওটা বসা, জানা শোনা সব যেন কবুল করে। সেরকম আমি এই জন্য আমি যে কথাগুলো বলবো আমলের নিয়তে শুনবেন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিলাম, জ্ঞান দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। লোকমান হাকিমকে জ্ঞান দান করেছিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছিলাম। লোকমান
আনিশকুরুলিল্লাহ। আমি আল্লাহ পাক লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম ইলমের জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা, লোকমান হাকিম শুকরিয়া আদায় করার পরে লোকমান হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরো জোরে বলেন কমেছে না বেড়েছে? এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন লোকমান হাকিমকে আমি হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, তামাম দুনিয়ার মানুষ আমি আল্লাহর মুখাপেক্ষী। কথা কয় না? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী এবং আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি আপনি প্রশংসা আদায় করলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নেই। প্রশংসা না আদায় করলে আপনার আমার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা কয় না। ভাষা বোঝেন তো নাকি? ফেনীতে যাবেন, ফেনীর লোকেরা কি কয়? কয় হেনি হেনি কলেজের টাকা নিয়ে সুদূর বুদূর চলতো। ভাষার মধ্যে কম বেশি আছে না? এই যে বরিশাল, নোয়াখালী যাবেন, নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতেছে, মা বোনের হইনে যান, আপনার স্বামী যদি মাইরা পিটা হয়েছে হালায় দেয় এই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো। এক শ্রোতা দাঁড়ায় বলতেছে ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায়? কয় এইটা তো আর কিতাবেলা লেখে নাই। কথা কি বুঝতে পারছেন? তা আমি তো নোয়াখালী থেকে আসি নাই, আমি আসছি গাইবান্ধা থেকে। আমার ভাষা কি সাতক্ষীরার মানুষের বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, বরিশালে একা বারাকজনকে ভাই আপা এটিসি বিদেশ গেছে, এর লাগে ভরানটা ভাইটা যায়, মূল লাগে একটা সিটিও লেখে না। আজকে বরিশালের সাপোর্টাররা খুশি, তামিম ইকবাল জিতে গেছে নাকি? আরে যুবকেরা কি বিপিএল এর পাগল, কেউ বলে সাকিব জিতবে, কেউ বলে লিটন দাস জিতবে, পরিশেষে সেই অবহেলার পাত্র তামিম ইকবাল চ্যাম্পিয়ন হয়ে গেল বিপিএল এর। এই ছেলেটার প্রতি আপনি অবহেলা করে। খান সাহেব বলা হয় কলিজাওয়ালা মানুষ, প্রচুর দান করেন, প্রচুর মানুষকে সহযোগিতা করেন, সবচাইতে ভদ্র ছেলে। কথা কান ঠিক কি অবহেলা করে লাভ হইল? সেই তো বিপিএল এর চ্যাম্পিয়ন হয়ে গেল তামিম ইকবাল খান সাহেব। এখন সাকিবের যারা সাপোর্টার এরা কয় ভাই সে আসে আমরা স্পিরিট খেলে তোরা এদিকে আয়। কথা বল না কে? আচ্ছা যুবক তোমরা কি মন খারাপ করছো আমার উপরে? কষ্ট হয়েছে? আচ্ছা চলো সামনের দিকে যাই। যুবকদের আবার খেলা পাগল। এই যে সামনে রমজান মাস আসতেছে, আইপিএল খেলা হবে। আমি 1 বছর তারাবি পড়াচ্ছিলাম, তো তারাবি 2 রাকাত নামাজ শেষ হলেই মসজিদের ভিতরে দিকে খালি ঘুম ঘুম। আবার সেই মোবাইল এইভাবে উল্টে করে রাখছে বুঝছেন, ওই মোবাইল সিধা করে দেখে। আমি বুঝি না কি হচ্ছে। তারপরে ফিস ফিস করতে করতে একজন আবার খেলা দেখতেছে, কয় ক্রিস গেল আউট হয়েছে। নামাজ পড়তেছে তারাবির, আবার কি কর কথা কয় না, আর একবার 2 রাকাত হয়ে করে গিয়ে 6 মারছে। তাহলে সেই যুবকেরা মসজিদে গিয়ে তারাবি পড়তে পড়তে খেলা দেখে, এরা কতটা খেলা পাগল আপনারাই বোঝেন। এজন্য সারাদিন খালি তামিম সাকিব নিয়ে দ্বন্দ্ব। এখন তামিমের যারা সাপোর্টার আছে এরা তো মনে করেন সেই বিজয় মিছিল করতেছে, মারিয়ে দিছি দেখাচ্ছি বাপরে বাপ, একটু মানে বিশ্ব জয় করছে। কথা কেন কে? জীবনে তো বিশ্বকাপ মারতে পারলে না, রাগ করছে না? এই কথাগুলো যুবকদের উদ্দেশ্যে 1 মিনিট বললাম। আমরা খেলা পাগল না, আমরা কোরআনের পাগল হব, আমরা আল্লাহর পাগল হব, আমরা মসজিদমুখী হব। কথা বল ঠিক কি না? চলো সামনের দিকে যাই, বুঝাইয়া বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, একবার সিলেটে ওয়াজ করতে গেছিলাম, কয় হুজুর পক খাবেন পক?
আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, যদি আমার কুচে দেন রান্না করে খাইতে দেয় তো কি খাবো, ওর কিছু খাওয়া যাবে? তখন আমি বললাম হ্যাঁ আমি কিছু খাবো না। অন্যান্য মেহমান যারা আছে ওরা তখন বলতেছে হুজুর, মানে ওই প্রতিপক্ষের লোকদেরকে বলতেছে যা রান্না করছেন সব নিয়ে আসেন। আমি এইবার তাকায় দেখি ভাই বাটিতে করে কি সুন্দর পায়েস নিয়ে আসছে, সব ওদেরকে খাইতে দিল, আমার আর দিল না। আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমার আর দিল না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, লোকজন চলে গেছে। বুঝলি তো পায়েস, পায়েসের নাম দুধ আর চাল দিয়ে বানাই, না হলে ভাবিকে বানাইতে বললেন, আর চিনি কিনে দেওয়া লাগলে আমি দেবো, হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার বাপের নামে চিনি, আগেকার মানুষ, আমার দাদি নাম রাখছে, দেখতেছি এরা ভালো তো মিষ্টি মিষ্টি ভাব, জেনে করে আমার ছেলের নাম আমি চিনি রাখবো। কে বলবেন এদিকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, ওই জন্য দিতে চাইলাম, কারণ আমার বাপের নামে চিনি, ভাগ করে দিয়ে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? তো ওখান থেকে চামচ দিয়ে দিয়ে একটু জিব্বাই নিয়ে দেখলাম, আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম এলাকায় যদি আর কোনোদিন ওয়াজ করতে আসি, আমারে যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই আইনে দেন, না জানি বিষ করে কোন মজার জিনিস খাওয়া যায়, কথা বল ঠিক কি না? এই জন্য এক দেশের গালি আর এক দেশের বুলি, আমার ভাষা কি বুঝতে কষ্ট হয়? ওই সাতক্ষীরার মুসলমান কথা কি বোঝা যায়? তাহলে দুই হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে প্রশংসা আদায় করলে আমার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে আমার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে মাথা দিয়েছেন। আমার ভাইয়েরা, কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, কথা কয় না? আপনার একটা ঘর আছে, বাড়ি আছে, ওই মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? এই যে গতকালকার আমার ভাইয়েরা, বাংলাদেশে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। ঢাকা বেইলি রোডে এই যে কাচ্চি ভাই নামের যে বিল্ডিং এ মানুষ খাইতে যায় তো আরামের খাবার, আরে ভাই এখানে আগুন লাগার কারণে এখন পর্যন্ত 50 জনের মতো মানুষ পুড়ে মারা গেছে। আমার ভাইয়েরা, হতাহতের সংখ্যা বাড়তে পারে, অনেক মানুষ এখন হাসপাতালের বেডে শুয়ে আছে। একটা পরিবারের 5 জন সদস্য কয়েকদিন পরে তারা ইতালিতে যাবে, গ্রিন কার্ড হয়ে গেছে। পরিবারের সবাই মিলে আনন্দে খাইতে গেছে বাজার, ওই খাবার তাদের জীবনের শেষ খাবার হয়ে গেল। ওই ইতালি প্রবাসী আল্লাহর বান্দা পরিবারের 5 জন সদস্য, 2টা মেয়ে 1টা ছেলে, সবাই মারা গেছে। একজন জীবিত বাড়িতে আসে না। একসাথে 5টা কবর করেছে কবরে রাখার জন্য। তাহলে চিন্তা করেন বাজান, এই যে ঢাকা শহরে কাচ্চি ভাইয়ের বিল্ডিং আগের লাইগা কত মানুষ মারা গেল। আল্লাহ তাআলা যাদেরকে এখনো হাসপাতালের বেডে শুয়ে রেখেছেন, এই মানুষগুলো জানে আগুনে পোড়ার যন্ত্রণা কারে বলে। এই দৃশ্যগুলো দেখে স্বজনেরা আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। একটা মেয়ের লাশ এখনো মর্গে পড়ে আছে, মেয়েটা হিন্দু না মুসলিম শনাক্ত করা যাচ্ছে না, তার স্বজন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভাইরা অনেকে বলতেছেন মেয়েটার বাড়ি কুষ্টিয়ায়। আমার ভাইরা এখন হাসপাতালের মর্গে বোনের লাশটা পড়ে আছে, মেয়েটা হিন্দু না মুসলমান শনাক্ত করা যাচ্ছে না, সবাই টেনশনে পড়ে আছে। যদিও মেয়েটার চলাফেরা, মাথায় কপালে টিপ দিত, মাঝে মাঝে হাতে লাল সুতো রাখত, এই জন্য বোঝা যাচ্ছে না এটা মুসলিম না অমুসলিম, টেনশনে আছে। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশের যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, 11টা ইউনিট ফায়ার সার্ভিসের দীর্ঘ সময় কাজ করে আগুন নিভিয়েছেন, এখন পুরো ছাই হয়ে আছে। যেখানে মানুষ খাইতে গেল ওটাই জীবনের শেষ খাওয়া হলো। কত মানুষ বাড়িতে ফোন দিয়ে বলতেছে মা আসতেছি, কিন্তু ওটাই তার জীবনের শেষ খাওয়া হলো। কত আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে, কেউ স্বামী হারিয়েছেন, কেউ মেয়ে হারিয়েছেন, কেউ বাবা মা হারিয়েছেন, কেউ আত্মীয় স্বজন হারিয়েছেন, সবাই কান্নাকাটি করতেছে, হাজারি করতেছে। আমার ভাইয়েরা, মানুষ শখ করে মার্কেট করে খাইতে যায়, আহারে এটা বাংলাদেশের একটা সুপরিচিত প্রতিষ্ঠান, কিন্তু এমন ভাবে আগুন লেগে গেছে সেখান থেকে বাঁচার কোনো উপায় তাদের হয় নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকরে, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা হাসপাতালে বেঁধে রাখলেন না, আগুনে পোড়াইয়া বিদায় করলেন না।
সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এজন্য শুকরিয়া হবে কার? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পায়ের মধ্যে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, দেখে বলে আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর বান্দা একজন বসে আছে জমিনের উপরে, যার দুইটা পা নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর দেখে বলেন আল্লাহ আমার পায়ে স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই, স্যান্ডেল পায়ে দিবে কোথায়? আল্লাহ গো তুমি আমারে ভালো রেখেছো। আমার ভাইরা, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সিজদা দিয়ে শুকরিয়া আদায় করলেন কার? আল্লাহ ইচ্ছা করলে আপনাদেরকে প্রতিবন্ধী বানাইতে পারতো না? কথা বলেন না কেন? একবার কুড়িগ্রাম ওয়াজ করতে গেছিলাম বাজান, আমার আগে যিনি বক্তা ছিল অন্ধ হাফেজ সাহেব, একসাথে খাইতে বসেছি, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমার ভাইয়েরা, হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমি কর্তৃপক্ষের ভাইদেরকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। এইবার অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে দেখে বলে হুজুর আজ 52 বছর আমার চোখে কোনো আলো নাই। জন্মের পর থেকে আমার যে মামাকে জন্ম দিয়েছেন, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। বড় হওয়ার পরে পিতা মাতা পছন্দ করে বিয়ে দিয়েছে, আমার বউটা দেখতে কেমন ফর্সা না কালো আমি জানি না। বিয়ে করার পরে আল্লাহ কয়েকটি সন্তান দিয়েছে আমাকে, ছেলেগুলো দেখতে কেমন আমি জানি না, মেয়েগুলো দেখতে কেমন আমি জানি না, আমার চেহারাটা ফর্সা না কালো আমি জানি না। আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। আসমান জমিনের মালিক আল্লাহ, জান্নাত থেকে অন্ধ বানিয়েছে। ও হুজুর, দুনিয়াতে চোখের আলো আল্লাহ দেয় না, আমি মন খারাপ করি নাই। সেদিন আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চোখের আলো ফিরায় দেবে, ওই দিন যারা চোখের আলো পাওয়ার পরে ওই দুইটা চোখ দিয়া সর্বপ্রথম আমি আমার আল্লাহকে যেন দেখতে পাই। আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেয় নাই হুজুর, আমি মন খারাপ করি না, কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেদিন আমার চোখের আলো ফিরাইয়া দিবে, সেদিন যেন ওই দুই চোখ দিয়ে দু চোখ ভরে আমি আমার আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় চিন্তা করা যায়? আমার ভাইয়েরা, কত মানুষ প্রতিবন্ধী, চোখ নেই, দুটো পা নেই, দুটো হাত নেই। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন কেন? আমার আল্লাহ বলেন না, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়াইয়া দিই, আর যারা নিয়ামত পাওয়ার পর না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই, তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে করুন নাউযুবিল্লাহ। ও ভাই, কেন শুকরিয়া আদায় করবেন না? সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থাকি আর যে অবস্থায় থাকি, সব সময় প্রশংসা হবে কার? আরো যারা বলেন কার? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। আপনার ছোটখাটো একটা বাজারে দোকান আছে, আলহামদুলিল্লাহ। আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, ঠিক কিনা? এই যে ঢাকা শহরে যে আগুন লেগেছে, একজন স্ত্রী ওই মুহূর্তে স্বামীকে ফোন দিয়ে বলে, ও স্বামী আমারে বাঁচা, আমারে বাঁচা। শেষ ফোন স্বামীকে দিয়ে চিৎকার মেরে বলে, আমি যে বেলি রোডে খাইতে আসছি হোটেলে, এখানে আগুন লেগেছে, ও স্বামী, স্বামী গো আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেই স্বামীটা পাগল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে ভাষা হারিয়ে ফেলে দিয়েছে। তো যার হারিয়ে যায় সে তার কষ্টটা বোঝে, কথা ঠিক। অনেকে ভাবতেছেন হুজুর ওই হোটেলে খাইতে গেছে কেন? আরে ভাই, কালকে যে আপনার আমার ভাগ্যে এই ঘটনা ঘটবে না তার গ্যারান্টি আছে? কার কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এই যে আগুনে পুড়তে পুড়তে মরা, এর যে যন্ত্রণা কত! এই যে হাসপাতালের বেডে যাদের হাত পুড়ে গেছে, গলাটা পুড়ে গেছে, মাথার কিছু অংশ পুড়ে গেছে, দিকের কোনো না কোনো জায়গায় পুড়ে গেছে, এই যে পুড়ে যাওয়ার যে জ্বালা, যে যন্ত্রণা, যে কষ্ট, এটা আলোচনা করে বোঝানো সম্ভব নয়। যার দেহে আগুন লাগে, হাতটাও পড়ে যাওয়ার যন্ত্রণাটাও তার। আমার হাতটা আগুনে যদি ঝলসে যায়, আমার বিড়ি বুঝবে না যন্ত্রণা কত, আমার গ্রামবাসী বুঝবে না, আমার শ্রোতারা বুঝবে না। আমার হাতে আগুন লেগেছে, আগুন লেগে পুড়েছেও যার, যন্ত্রণাটাও তার। কথাই আছে, যার মাথা তার ব্যথা। যে হারিয়েছে স্বজন, তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। জীবনের শেষ কলটা স্বামীকে দিয়েছিল, ও স্বামী আমাদেরকে বাঁচা। আরে স্বামী তাকে বাঁচাইতে পারলো না। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? হইতে পারেন, আমার আপত্তি নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। কেন? আল্লাহ তাআলা দুই চার বিঘা জমির মালিক বানাইছে, 2 একতলা বিল্ডিং এর মালিক বানাইছে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে রাস্তায় যারা দাঁড়িয়ে ভিক্ষা করে, ওদের কাতারে রাখতে পারতেন না? কথা কয় না, কথা বলে রাখতে পারতেন না? কিসের বড়াই করেন, কিসের অহংকার করেন, কিসের অহংকার? কিশোরগঞ্জে একবার এক মাহফিলে গেছিলাম, এক লোক বলে, বাবা আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম। সেই লোকটা এখন 150 বিঘা জমির মালিক। কে দেয়, কে দেয়? জন্মের সময় মায়ের পেট থেকে কি টাকার বান্ডিল নিয়ে বের হয়েছিলাম? কথা কয় না ভাই? জমির দলিল একেবারে শূন্য হাতে লেনটা হয়ে আসছে, দেখে কাপড় দাও ছিল না। কথা পান ঠিক কিনা? আর আজকে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে কি? আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আপনি 2-4 বিঘা জমির মালিক। কে দিয়েছেন? কে? আপনি মালয়েশিয়া প্রবাসী, বিদেশে আছেন। আরে ভাই, এটা তো কারো কাছে স্বপ্ন। আপনি যে জায়গায় আপনার অবস্থানে থেকে আপনি খুশি না, এই জায়গায় যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। কেউ মেম্বার হওয়ার স্বপ্ন দেখে, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে, নেতা হওয়ার স্বপ্ন দেখে। কথা কন ঠিক কিনা? আমার ভাই, এজন্য আল্লাহ যাকে যেটুকু দিয়েছে, যার ভাগ্যে যতটুকু আছে, যে অবস্থানে আল্লাহ রেখেছেন, যে হালতে রেখেছেন, সব সময় প্রশংসা হবে কার? আরেকটু জোরে বলেন কার? আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছে, না না মরে কোনো মতে বেশি আছে, দিনকাল যাচ্ছে কোনো মতে। আচ্ছা বলেন তো, এটা কোনো মুসলমানের জবাব হতে পারে? হ্যাঁ? আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কেমন আছেন, আপনার প্রথম কথা আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, যদিও জীবন একটু পেরেশানি আছে, সামান্য একটু সমস্যা আছে, আল্লাহ ফয়সালা করে দিবেন। কিন্তু আমরা একটু লিখবেন নাই কোনো মতে। যে অবস্থায় আছেন না, আল্লাহ আরো খারাপ অবস্থায় নিয়ে, আরো খারাপ অবস্থায় নিয়ে যাবে। এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, হাসপাতালে বেঁধে থাকি, যে অবস্থায় থাকি। আরে ভাই, আপনার তো একটা ঘুমানোর ঘর আছে। এদেশে এমন মানুষ আছে কাগজের তৈরি করা ঘরে বাড়ি নিয়ে ঘুমায়, ওদেরকে বলা হয় যাযাবর। আল্লাহ তার সাইডে ভালো রাখিনি, তাহলে প্রশংসা হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এত আসতে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, সবার যেন কারো বন্ধ না থাকে। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এই জন্য শুকরিয়া আদায় করে প্রিয় হয়ে আমরা জান্নাতে যেতে পারি, আবার অকৃতজ্ঞ হয়ে নাফরমানি করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে জাহান্নামেও যেতে পারি। এই জন্য শুকরিয়া আদায় করলে সম্মান মর্যাদা বাড়বে, শুকরিয়া আদায় করলে আল্লাহ প্রিয় হতে পারবো, শুকরিয়া আদায় করলে অ্যাকাউন্টটা পরকালে ভারী হবে, আর না শুকরিয়া আদায় করলে অ্যাকাউন্ট ফাঁকা হবে, গুনার পাল্লা ভারী হবে। এই জন্য আসুন সব সময় আমরা শুকরিয়া আদায় করবো কার? যে হালতে থাকি, যে অবস্থায় থাকি, জীবনের যতই পেরেশানি আসুক, সব সময় প্রশংসা হবে কার? আমার ভাইরা চলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা।
যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়েছেন, শুধু ওয়াজ নসিহত বাইরে করলে হবে না, নিজের ঘরে বিবি বাচ্চা সন্তানদেরকে উপদেশ ওয়াজ নসিহত শোনানোর দরকার আছে না? কথা বোঝেন নাই? লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন শেখাচ্ছে, বলেন আল্লাহু আকবার। আদর করে ডাকতে হবে, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা জান। কথা কই না? কিন্তু আমরা সন্তানদের সাথে এত ভালো আচরণ করি না। শোনেন, সন্তানের সাথে পিতা হিসাবে আপনার কয়টা হক আছে? আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পায় আপনি কি জানেন? বলেন তো, কয়টা হক পায়? বাপ তো হয়েছেন, বলেন কয়টা? 10টা, কেউ 5টা, আর কয়টা কর? আপনার সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই 12টা হক যদি আমি সঠিকভাবে বলতে যাই কমপক্ষে 3 ঘন্টা ওয়াজ করা লাগবে। ওইদিকে বলার সময় নেই। আপনাদেরকে এদিকে খেয়াল করেন, খেয়াল রাখতে হবে সন্তানের কি কি হক, এটা আপনাকে জানা লাগবে। আপনি যদি সন্তানের হক সঠিকভাবে আদায় করেন, আপনার সন্তান আপনার হক সঠিকভাবে আদায় করবে। কথা কয় না? আমরা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বাপরে বাপ একেবারে ওই অবস্থা, মানে কোন মতে রক্ত রক্ত লেগে আছে, সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলে জীবনের প্রথম বাবা হইলাম। এটা তো প্রথম হক নাকি কম? এরপরে সন্তানের মামা যায়া ওই দুধের বাচ্চার ছবি তুলে বলে আলহামদুলিল্লাহ মামা হইলাম। কথা কয় না? এরপরে চাচা সেলফি তুলে বলে জীবনের প্রথম চাচু হইলাম। কথা কয় না? এমনকি ছেলের খালা ফুফু যারা আছে এদেরও যদি ফেসবুক আইডি থাকে এরাও বলে খালা হইলাম। এমনকি যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে সে পর্যন্ত তার ফেসবুক আইডি থাকলে ছবিটা তুলে পোস্ট করে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আমরা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি নিয়ে ব্যস্ত। এগুলো করবেন না, এগুলো করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করে। জোরে বলেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আযান দিতে হবে। জোরে বলেন, কি দিতে হবে? আমরা আযান দেওয়ানে ব্যস্ত না, আমরা সেলফি তোলানে ব্যস্ত। একটা সন্তান আল্লাহ দিয়েছে, আপনি এত পাগলা হয়ে গেছেন কে? আগে আযান দেন, সেলফি নিয়ে ব্যস্ত। কি রাগ করছেন আপনারা? সাতক্ষীরের মানুষ অবশ্যই এমনটা করে না। সাতক্ষীরের মানুষ আল্লাহওয়ালা, রাগ করেছে। এরপরে শোনেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কোন হক্কানি আলেমদের কাছে নিয়ে যায়, তাহনিক করাবেন। সামান্য খেজুর সে একটু জুড়া দিয়ে খাবে, খাওয়ার পরে আপনার সন্তানের তালুর ভিতরে একটু হালকা করে লাগাইয়া দিবেন। কথা কয় না কে? রাগ করেছেন মনে হয়? এখানে কিছু ঘটনা আছে। এই কথাগুলো কেন বললাম, কেন বলতেছি? এগুলো বলতে গেলে বললাম না 2-3 ঘন্টা আলাদা আলোচনা করা লাগবে, কিন্তু এটা সময় নেই। এদিকে খেয়াল করেন। এরপরে সন্তানের একটা সুন্দর নাম রাখবেন। সরি বলেন, কি নাম? নাট না, স্ক্রুট না, বল্টু না, পিস্তল না, মন্টু, ঝন্টু, সেন্টু। কথা কয় ডাকে? হাসি খুশি, মায়া, জয়া, চুমকি, ঝুমকি, বিউটি, সুইটি আছে না? নাই। ইসলামিক নাম পছন্দ হয় না, আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখে। তখন আমরা বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলে আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর আমার দাদার নাম আব্দুর রহমান। এগুলোর নামের মধ্যে বয়স্ক চাচা চাচা, দাদা দাদা, বাপ আপডেট কিছু বলেন। তখন এরা ডিজিটাল নাম রাখে, মুন, মনা, সোনা, মোটু, পাতলু, পিলু। কথা নাম কি? পিলু, পিলু, রূপা, চান্দি, চান্দু আছে না? নাই। যাক, এগুলো আজ আমি করবো না, আপনার কষ্ট পাচ্ছেন না? এগুলো শিক্ষা আছে না? না, সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।
তারা ছেলে সন্তান হইলে নাম রাখে কি মোহাম্মদ, আর আমরা নাম রাখি নায়কের নাম। রাগ করছে, এক গ্রাম্য চাচা ঢাকা শহরে গেছে খাইতে, মানে বাস্তির বাড়ি বেড়াতে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে, দেখে বলে ভাতিজা তোমার নাকি সন্তান আছে, ছেলে মেয়ে, ওদেরকে ডাক দাও। ডাক দিয়েছে ব্রাশপায়া, যেই ডাক দিয়েছে গ্রাম্য চাচা মারছে দৌড়, খাওয়ার টেবিল দিকে দৌড়ে চাচারে ডাক দেখে, চাচা থামেন। কয় বাবা এই বয়সে আমার ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। কয় না বাবা আমার তুই ব্রাশ ফায়ার করে মারিস না, আমি এখনই বাড়ি যাচ্ছি। তখন বলে চাচা আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো একটা ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। এই হলো মুসলমানের চয়েস। আস্তাগফিরুল্লাহ বলে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সন্তানের একটা সুন্দর নাম রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীদের নাম রাখবো, সাহাবায়ে কেরামদের নাম রাখবো, আল্লাহ তাআলার কিছু পছন্দের গুণ বাচক নাম রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামগুলো রাখবো। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে সন্তান যখন বড় হচ্ছে আস্তে আস্তে তাকে দ্বীনি ইলম শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে। কথা কয় না? সন্তানকে দ্বীন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে, মানুষের মতো মানুষ বানাইতে হবে। প্রথমে মাদ্রাসায় পড়ে, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলেন আমিন। এরপরে সন্তানটা বড় হইলে, মেয়ে হইলে, এদিক খেয়াল করেন, একটা নেককার নামাজি কোরআন পড়নেওয়ালা নামাজ পড়নেওয়ালা পাত্রের সাথে বিবাহের ব্যবস্থা করবে। আর ছেলে যদি হয় একটা দিনদার নেককার আবেদা সালেহা মুমিনা আয়েশা আসিয়া এদের মতো নেককার দিনদার নারী থেকে বিবাহ দিবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা তো দিনদার নেককার পুত্র পেতে খুশি না, আমরা দেখি যৌতুক। কারো যদি 4টে বেটা থাকে, বেটা সওয়াল, ওর গরমই আলাদা। আমার এলাকার এক চাচা ভাই, দোকানদার একটা কাপ চা দিয়ে যায়, চাচা আজকে সেই গরম, তোমার ব্যাপার কি? কয় গরম হবে না, বড় ছেলে বিয়ে ডাক নিতেছে। কত? কয় 3.5 লাখ টাকা। মনে মনে ভেবেছি 5 লাখ টাকা হলে ছেলে বিয়ে দিব, এমন বেটা পালিনি, পালছি দেশে হারিয়ে গরু। কথা ঠিক কিনা? এরকম যৌতুক লোভী বাবা আছে না? না, যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে চোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা ঠিক কিনা? যৌতুক নিয়ে বিয়ে করেন কেন? যারা যৌতুক দাবি করে বিয়ে করে, কন্যা পক্ষের উপরে জুলুম করে টাকার, এরা ছোট লোক। কথা কয় না? খুব কষ্ট হচ্ছে না? হোক, সমস্যা নাই। আমার ভাইরা মন খারাপ করবেন না। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে দেখে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে? জোরে বলেন যাবে। লোকমান হাকিমের একটা ছেলে দেখে বলে, আব্বা আমারে দেওয়াজ নসিহত ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। লোকমান হাকিম দেখে বলে, ছেলে রে তোমার দেওয়ার মতো টাকা আমার কাছে না। দেখে বলে, আব্বা আমার একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। ছেলেটা বড় না সরবান্দা। আপনারাই বলেন তো বাজার, ডাক্তার ছেলে সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা কি বোঝেন নাই? হাজির বেটা সবাই কি হাজির হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজির বেটাও বাজি হয়। এজন্য লোকমান হাকিমের ছেলে দেখা মানে, বাবা আমার এতে ইমামতি ওয়াজ নসিহত হবে না, আমার টাকা দেন, আমি ব্যবসা করবো। তো দেখে বলে, বাবা আমি আমার বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু এই পথ সেই দ্বীপ বহুদূর রাস্তা, এত পথ পাড়ি দিতে গেলে না জানি তোমার জীবনে কত বড় বিপদ আসতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে চাই না। ছেলে বড় নাসর বন্ধ দিকে বলে, বাবা আপনি খালি ঠিকানার লোকেশনটা আমাকে বলে দেন, যেভাবেই হোক আমি যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, লোকমান হাকিম দেখে বলে, ছেলেরা বাড়িতে যখন বেরো করে যাবি, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে রওনা দিবি। আর মনে রাখবি বাবা, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবি। খবরদার খবরদার বাবা, যতই বিপদে পড়ে আল্লাহ তাআলাকে কখনো ভুলে যাবে না। অনেক কথা ছেলেগুলোকে বললেন, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এবার দেখে বলে, ছেলেরে বাড়ি থেকে রওনা দিতে গিয়ে মরুভূমির বিশাল পথ বাড়ি দিতে থেকে শরীরটা যখন ক্লান্ত হয়ে যাবে, তারপরে দেখতে একটা জঙ্গল দেখা যায়, ওখান থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিবা।
যা যা প্রয়োজন পানি খাবা এবং গ্রহণ করবা। সামনের দিকে রওনা করে পেছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, পথ চলতে থাকবা। পথ চলতে চলতে দেখো বিশাল একটা গাছ, ওই গাছের ছায়ায় আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। লোকমান হাকিমের ছেলে সন্তানকে সব বুঝাই দিলেন। এইবার ছেলে রওনা করেছে, মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গেলেন, শরীরটা ক্লান্ত হয়ে গেল। বাবার কথা অনুযায়ী একটা জঙ্গল পাইলেন, সেখানে পানি পান করলেন, প্রয়োজন মোতাবেক পানি নিয়ে ব্যাগের ভিতরে রেখে রওনা দিলেন। চলতে পথে গেলেন, বিশাল একটা গাছ পাইলেন, গাছের গোড়ায় তাকায় দেখে একটা মুরব্বি বসে আছে। লোকমান হাকিমের ছেলের শরীরটা ক্লান্ত, মন চাই ছায়ায় বিশ্রাম নেব, কিন্তু বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। এইবার লোকমান হাকিমের ছেলে, আমার ভাইয়েরা, যখন রওনা করে মুরব্বি ডেকে বলে ছেলে রে এইদিকে আসো, ডেকে বলে না বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে, বলে না কোনো সমস্যা নেই, তুমি আমার কাছে আসো। বাবা বলেছে চলতি পথে যদি গুরু মুরব্বির সাথে দেখা হয়ে যায়, খবরদার মুরব্বির সাথে বেয়াদবি করবা না। এইবার বাবার কথা স্মরণ হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে এইবার মুরব্বির কাছে চলে গেলেন, ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর, ঘুম চলে আসছে, ঘুমের মধ্যে চলে গেলেন। বিষাক্তটা সাপ এসে লোকমান হাকিমের ছেলেটাকে সবল মারলেন। এইবার মুরব্বি থাকায় দেখে সত্যি ছেলেটার বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের ছেলেটাকে বিষ মুক্ত করলেন, তার অস্ত্র দিয়ে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলাই দিলেন, আর সাপটার মাথার অংশ লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, বাজান গো ডেকে বলে লোকমান হাকিমের ছেলে রে, সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি। লোকমান হাকিমের ছেলে এইবার উঠে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে বাকি রাস্তা চিনিয়ে দেবেন। আমার ভাইরা মুরব্বি ডেকে বলে ছেলে আমি যদি তোমার সাথী হই তোমার কি কোনো আপত্তি আছে? ডেকে বলে না। এইবার লোকমান হাকিমের ছেলে ওই জনবসতি এলাকায় যায়, যখন তার বাবার পরিচয় দিলেন আমি লোকমান হাকিমের ছেলে, তখন সবাই তাকে আদর আপ্যায়ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে দিলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। সবাই বাড়িতে নিয়ে যায়, খাইতে দেয়। আপনারা বলেন বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে আপনাদের এলাকায় এসে যদি বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা কর না, একটু আদর যত্ন করবেন না? আচ্ছা ভাই 12:30 কি পার হয়ে গেছে, আপনারা ওটা বসা করতেছেন কে? নিজের ওয়াদাটা তো ঠিক রাখবেন নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার সমস্যা হলে তো আপনার চিকিৎসা হওয়া উচিত। এত শরীর দুর্বল, ওই দুর্বলদের জন্য তো খালি পোস্টার, কলিকাতা হারবল, ইন্ডিয়ান হারবল, এটা পুরুষ না জন্ডিস আল্লাহ জানে। রাগ করেছে পুরুষ মানুষের পেশাব লাগবে সাতক্ষীরে, ওই পেশাব করবে যা সেই দিনাজপুর, পুরুষ পেশাব আটকে রাখা লাগবে। আর কোরআনের কথা শুনবে এসে আধা ঘন্টা 1 ঘন্টা আটকে রাখলে কিচ্ছু হবে না, আপনার ক্ষতি হবে না, আমি দোয়া করে দেবো। আর রাত 12টা হয়ে গেলে যদি আপনারা নাই থাকেন তাহলে দোয়া করে দিই। হ্যাঁ দোয়া করবো। কয়েকটা আয়াত আছে, কেবল তো শিরিকের আছে। শিরিক কত একটু জানা লাগবে না? কত প্রকার শুনবেন না? একটু শোনেন। লোকমান হাকিমের ছেলে এলাকায় যখন যায় বাবার পরিচয় দিলেন, সবাই তাকে খাওয়াতে লাগলেন, আদর যত্ন করতে লাগলেন, বাড়িতে থাকার জায়গা দিলেন। শুধুমাত্র তাই নয়, ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী ছিল, অপরূপা সুবাসিনী সোহাগিনী, এত অপরূপা সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। সবাই চিন্তা করে লোকমান হাকিমের ছেলের সাথে মেয়ের বিবাহের ব্যবস্থা করবো। সবাই ডেকে বলে বাবা বিয়ের পরোয়া না করো, পাত্রীটা একবার দেখো। বাবা বলেছে খবরদার, ওই এলাকার মানুষ যদি একটা মেয়েকে বিবাহ করতে বলে ওই মেয়েকে বিবাহ করবে না, বিয়ে করলে বিপদ হবে। বাবা আগেই জানিয়ে দিয়েছে, সিগন্যাল দিয়ে দিয়েছে। কিন্তু ছেলেটার চিন্তা করে যে লোকজন যেহেতু জোরাজুরি করতেছে, আমারে একবার মেয়ে দেখলে তার বিয়ে হচ্ছে না, বিয়ে যেহেতু করা লাগবে তো একটা বউ দেখি। কথা বলছেন ভাই? এইবার মেয়েটাকে 1 নজর দেখার পরে মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি তাহলে এই মেয়ে কি করবো, কারণ মেয়েটা এত সুন্দর,
তাকাইলে আর চোখ ফিরানোর সময় নেই। আল্লাহ আকবার। তো লোকমান হাকিমের ছেলে যখন বলে আমি রাজি মেয়েকে বিবাহ করবো, লোকজন ডেকে বলে বাবা তুমি যেহেতু লোকমান হাকিমের ছেলে, আমাদের প্রিয় একটা মানুষের ছেলে, এটা তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। এই মেয়েটার কিন্তু এর আগেও 10 জায়গায় বিয়ে হয়েছিল। কয় জায়গায়? 10টা পুরুষের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয়নি। তাহলে খালি সুন্দরী, এটা ভয়ঙ্কর সুন্দরী, কতক্ষণ ঠিক কিনা? লোকমান হাকিমের ছেলে এইবার দেখে বলে আমি তাতেও রাজি, আমি বিবাহ করবো। এর আগে 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, সমস্ত স্বামীগুলো বাসর করে কেমন হয়ে গেছে, কি সেই কারণ? এইবার লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চাই, পুরো ঘটনাটাকে আমি আপনাদেরকে শোনাবো। কারা কারা শুনবো 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।